হয়। এতটুকু একটা ব্যাগ, এটা তো আমি আমার বাম হাতের ছোট আঙুল দিয়েই তুলতে পারবো। এইটা কি বাজি বান্টি কোথাকার, বাইরে বেরিয়ে এসো। ফ্রন্ট সিট শুধু আমার। এই সিট খালি ছিল তাই আমার হয়ে গিয়েছে। কিন্তু সবার আগে আমি এখানে বসেছিলাম। কিন্তু এখন তো আমি এখানে বসে আছি। আমি আগে করে এই রেস করলে আমরা আবার কার্নিভালে সবার লাস্টে গিয়ে না পৌঁছাই। তোমাদের দুজনের জন্য কার্নিভাল বেশি জরুরি নাকি এই সিট? ফ্রন্ট সিট। আরে ওফো, আচ্ছা একটা কাজ করো চিকু, এবার তুমি পেছনে যে বসো। নেক্সট স্টপে গাড়ি থামানোর পর তুমি সামনে চলে এসো, ওকে? এবার বসে বসে দেখতে থাকো কি কি হয়। যে ফ্রন্ট সিটে বসে থাকে তার কাছে পুরো গাড়ির কন্ট্রোল থাকে। এখন আমি আমার পছন্দের মিউজিক বাজাবো। আর সেই সাথে আরো একটা সিক্স হয়ে গেল। আজকে এই অ্যামাজিং ক্রিকেটারকে কেউ আটকাতে পারবে না। আরে গাড়িতে কমেন্ট্রি। ভাই তুমি ভুলে গেছো আমি হচ্ছি বড় ভাই। যতই তোমার কাছে ফ্রন্ট সিট থাকুক না কেন, গাড়ির রিমোট কিন্তু আমার কাছে আছে। এখানে তোমার ক্রিকেট চলবে না ভাইয়া। আমরা সবাই এখন ঘুরতে যাচ্ছি, তাই এখন শুধু মিউজিক বাজবে। হ্যাঁ, আরো একটা অসাধারণ সিক্স। এবার পরপর হয়ে গেল 3 রান। অসাধারণ, অতুলনীয়। আরে গাড়ির রেডিও তো নষ্ট করে ফেললে। যখন শুধুমাত্র তোমরা দুজন বলবে তখন অন্য কেউ আর কিছু কিভাবে শুনবে? বাবা আমাকে এখনই টয়লেটে যেতে হবে, তুমি গাড়িটা একটু থামাও না প্লিজ। ওফো, আর একটু কন্ট্রোল করো চিকু, একটু কন্ট্রোল। আর কিছুক্ষণ পরে আমরা কার্নিভালে পৌঁছে যাব। না বাবা জলদি গাড়ি থামাও, কারণ আমি আর নিজেকে থামাতে পারছি না। জলদি যাও আর দৌড়ে চলে এসো। এই চিকু টয়লেট করতে গিয়েছে নাকি পাবলিক টয়লেট বানাতে গিয়েছে? এই বান্টি, তুমি একটু গিয়ে দেখে এসো তো চিকুটা আবার কোথায় ফেসে গিয়েছে। আরে দুষ্টু চিকু, চটপটি কোথাকার। চিকু আমি কিন্তু আগে বসেছিলাম। লাইফের রেসে তুমি সবসময় পেছনেই ছিলে আর তাই পেছনেই থাকবে। বাবা দেখো ও চিটিং করছে। কিন্তু বাবা তুমি তো বলেছিলে পরের স্টপ আসলে আমি যেন সামনে চলে আসি। এখন আমরা এখানে স্টপ হয়ে গেছি, তাই ফ্রন্ট সিট এবার আমার। একজন ইস্টে আছে আর একজন ওয়েস্টে। তোমাদের দুজনের মাঝখানে আমার পেশেন্টের টেস্ট চলছে। যদি এমনটাই চলতে থাকে তাহলে তোমরা ফ্রন্ট সিটেই থেকে যাবে আর আমাদেরকে গাড়ি ঘুরিয়ে বাড়িতে ফেরত যেতে হবে। চলবে তো? হ্যাঁ, এই গরমে এসির ঠান্ডা হাওয়ার মজা শুধুমাত্র গাড়ির ফ্রন্ট সিটে বসলেই পাওয়া যায়, কারণ পেছনে না এসির ব্যবস্থা আছে না রিমোট। ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার পর এবার একটু ঠান্ডা পানি খাওয়া যেতে পারে। বান্টি পানির বোতলটা এদিকে পাস করো তো। আরে সব পানি তো শেষ হয়ে গেছে। সব পানি তো শেষ হয়ে গিয়েছে। যদি তোমাকে পানি খেতেই হয় তাহলে ও বাবা তুমি গাড়িটা একটু থামাও তো, চিকু পানির বোতল কিনতে যাবে। ওস্তাদের সাথেই ওস্তাদি এত সহজে পারবে না। বাবা আমার এখন পানি না খেলেও চলবে, তুমি গাড়ি চালাতে থাকো। তাহলে তো তুমি তৃষ্ণার্তই রয়ে যাবে। আমি এটা অ্যাডজাস্ট করে নিব।
ও এবার বুঝতে পেরেছি তোমার ভয় করছে তাই না? যখন গাড়ি থামাবে আমি যদি এই ফ্রন্ট সিট টেক ওভার করে ফেলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, তাহলে তুমি পানি কিনতে যাও আর আমিও তোমার সাথে সেখানে যাব। আচ্ছা বাবা, এখন তুমি গাড়িটা একটু থামাও। এটা ঠিক হবে। গাড়ি এতবার চলেনি যতবার এটা থামানো হয়েছে। আবার এটা যেন না হয় তোমাদের দুজনকে কারেই কার্নিভাল পালন করতে হয়, বুঝেছো তোমরা? এক মিনিট দাঁড়াও, আমি তোমার হাত ধরে রাখছি যেন তুমি এই ফ্রন্ট সিট থেকে দূরে থাকতে পারো। আমি তো সবসময় তোমার সাথেই আছি চিকু চানাচুর। এই বান্টি, এবার আমার হাত ছেড়ে দাও। পানি চলে এসেছে আর কারও চলে এসেছে। আরে না 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 না, তুমি তো বলেছিলে হাতটা ধরে রাখতে হবে। এখন এই হাত আর আমাদের বন্ধন কোনোটাই ছুটবে না। কিন্তু আমাকে এখন গাড়িতে গিয়ে বসতে হবে। গাড়ি হোক অথবা মিউজিক, তুমি আর আমি একটাই দিক। এই বান্টি, বাজাবে না কিন্তু আমার মগজের ঘন্টি। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। পাজি বান্টি কোথাকার, এখনই বের হও বাইরে। বান্টি, আমি হচ্ছি ওই কচ্ছপ যে লাস্ট মোমেন্টে খরগোশের সাথে রেস করে জিতে যায়, বুঝতে পেরেছো? তোমাদের দুজনের কচ্ছপ খরগোশের খেলা যদি শেষ হয়ে যায় তাহলে আমরা যেতে পারি। এই চিকু চচ্চড়ি, আমার ক্যাপ আমাকে ফেরত দিয়ে দাও। যদি এই ক্যাপটা নিতে চাও তাহলে পেছনে এসে নিয়ে যাও। আরে আমার ফেভারিট ক্যাপ।